আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের আওয়ামী লীগের খুবই জনপ্রিয়, খুবই প্রবীণ একজন নেতা। উনি আজকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওনার জানাজার নামাজও চট্টগ্রামের স্থানীয় এলাকার হাজার হাজার মানুষ কিংবা আওয়ামী লীগের হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, নেতাকর্মী উপস্থিত হয়েছেন। মোবাইল ফোনে বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বা বিভিন্নভাবে ওনার মতামত শেয়ার করছেন। তো শেষ সময় একটা ঘটনা ঘটছে, যা এই ঘটনাটা একেবারেই অস্বাভাবিক বা আশা করার বাইরে। তো এটাও অস্বাভাবিক, আমার দৃষ্টিকোণ থেকে একটু আলাদা লাগছে, এটা লাগতে পারে। এটা বাবাটা দেন অবাস্তব তা কিছু না, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম হইতে পারে। তো আপনি আমি দেখাই ঘটনাটা নেন। তো উপস্থিত জনতারা সবাই জয় বাংলাদেশ, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, রাজপথ কাটবে, শেখ হাসিনার বয় নাই, রাজপথ ছাড়ি নাই, এরকম বিভিন্ন স্লোগান দিতে করছে। এটাও আবার স্বাভাবিক, আওয়ামী লীগে তো এরকম স্লোগান এরা দিবেই। তা আমি যে জায়গায় অবাক হই বা আফসোসের কারণ মনে করি, ঈদ জুলাই আগস্ট আন্দোলনও প্রায় 1500 মানুষ নিহত, 30,000 মানুষ আহত, 2500 মানুষ সারা জীবনের জন্য ফুঙ্গত্ব বরণ করছে। এই সমষ্টিগত বিষয়টা নিয়ে এখন আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের জায়গার থেকে বিন্দু পরিমাণ তারা সহমর্মিতা দেখে না বা ভুল স্বীকার করে না। এখনও তারা তা উল্টার দিকে অবস্থান তাদের। আফসোস লাগে, তারা তো দেশের মানুষ, তারা তো মনুষ্যত্ববোধ আছে। তার কারণে বা তার নেতৃত্ব থাকা অবস্থায় এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষের ফ্যামিলির প্রতি বা মানুষের প্রতি তার বিন্দু পরিমাণ কোনোরকম সমানতা নাই। তার ক্ষমতা চলে গেছে, এই সবচেয়ে তারা কষ্ট বিষয় বা আফসোসের বিষয়। আফসোস আমরা কীরকম জাতি, আর এই আওয়ামী লীগ কীরকম মন মানসিকতার মানুষ, কিছু বললাম না।